आरसीबीर दुर्दांत কামব্যাক লাগাতার 5 জিত। আরসিবি হে তো সব কুছ মুমকিন হ্যায়। সিএসকে যতই রাজস্থান রয়্যালসকে হারাক না কেন আর যতই তারা 3 নম্বরে থাকুক না কেন, এখনো পর্যন্ত প্লে অফের জায়গা তাদের জন্য পাকা নয়। আসল খেলা তো 18 তারিখ ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাইয়ের ম্যাচে। 18 তারিখ যদি 18 রানে ব্যাঙ্গালোর চেন্নাইকে হারিয়ে দেয়, তাহলে ব্যাঙ্গালোর চলে যাবে প্লে অফে, আর তারই সাথে সিএসকে টাটা বাই বাই। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজি। সুপার সানডের দুটি ম্যাচ আইপিএল এর সমস্ত সমীকরণ বদলে দিল। ব্যাঙ্গালোর দিল্লির বিরুদ্ধে 47 রানের বিরাট জয় পেল, আর এই জয়ের ফলে গুজরাট, লখনৌ আর দিল্লির প্লে অফে যাওয়ার স্বপ্ন ভেঙে দিল তারা। আর আমার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টসে জিতে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে 141 রান করে 5 উইকেটের বিনিময়। চেন্নাই সুপার কিংস 18 ওভার 2 বলেই 145 রান 5 উইকেটের বিনিময় করে ফেলে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সমরজিৎ সিং। কিন্তু এই ম্যাচে সব থেকে আলোচনার বিষয় হলো জাদেজার আউটটি ছিল কি ছিল না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, জাদেজা কি সত্যি আউট ছিল? এবার আসি দ্বিতীয় ম্যাচে। একটা সময় আরসিবি ছিল 10 নম্বর পজিশন, আর এখন তারা পয়েন্ট টেবিলের 5 নম্বর স্থান দখল করলো। দুর্দান্ত কামব্যাক করলো বিরাট কোহলির দল। ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে তারা করে 187 রান। রজত পাটিদার 32 বলে 52 রানে দুর্দান্ত ইনিংস খেলে। দিল্লি মাত্র 140 রানে 19 ওভার 1 বলেই অল উইকেট হয়ে যায়। আরসিবির প্রত্যেকটি বোলার দুর্দান্ত বল করে। আর এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ক্যামেরন গ্রিন। তিনি 32 রান করেন আর 19 রান দিয়ে 1 উইকেট নেন 4 ওভারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, আরসিবি কি প্লে অফে উঠতে পারবে?